গল্পশালার নতুন অডিও গল্পে আপনাকে স্বাগতম। আজ আমরা আপনাদের নিয়ে যাব লক্ষ্মীপুর জেলার এক রহস্যময় গ্রামে, যেখানে ঘুরে বেড়ায় এক অদৃশ্য সৌন্দর্যের গল্প, মায়াবতী। সে কি মানুষ নাকি এক অলৌকিক সত্তা? কেনই বা তার নাম এত বছর পরেও গ্রামের প্রতিটি কোণে ভয়ের সঞ্চার করে? আর রাকিব, যার জীবনে এমন কি ঘটতে চলেছে যা বদলে দেবে সবকিছু? শুরু হচ্ছে এক অদ্ভুত, রহস্যময় ও শিহরণ জাগানো গল্প, মায়াবতীর প্রথম খণ্ড, অদৃশ্য সৌন্দর্য। প্রস্তুত তো? তাহলে কান পেতে শুনুন গল্পশালার সাথে। লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার চরজাঙ্গালিয়া এক ছোট্ট গ্রাম, যেখানে রহস্য আর অশুভ শক্তির গল্প ঘুরে বেড়ায়। গ্রামের প্রত্যেক কোণে শোনা যায় এক অদ্ভুত কাহিনী। মায়াবতী নামটা আজও লোকের মুখে মুখে ঘুরে বেড়ায়। সে আসলে ছিল এক তরুণী, যার সৌন্দর্য আর চোখের মায়াজালে পুরো গ্রামকে নিজের ভেতরে আঁকড়ে রেখেছিল। কিন্তু হঠাৎ একদিন সে অদৃশ্য হয়ে যায়। তারপর থেকে শুরু হয় অদ্ভুত ঘটনা, যা এখনো অনেকের মনে আতঙ্ক সৃষ্টি করে। গ্রামের ছেলে রাকিব, রাজু, ইলিয়াস এবং তাদের বন্ধুদের একদিন মাঠে খেলা চলছিল। তারা সবসময় একসঙ্গে দুষ্টুমি করত, কিন্তু সেদিন রাকিবের মন ছিল অন্য কোথাও। মাঠের প্রান্তে হঠাৎ তার চোখে পড়ে এক তরুণী, যার চোখে ছিল এক রহস্যময় দীপ্তি। সে মায়াবতীর মতোই দেখতে, আর যেন কোথাও এক অদৃশ্য আভা ছড়িয়ে রয়েছে তার চারপাশে। রাকিবের মধ্যে এক অদ্ভুত আকর্ষণ জন্ম নেয়। রাকিব তার বন্ধুদের নিয়ে সেই তরুণীকে অনুসরণ করতে থাকে, কিন্তু সে তরুণী অদৃশ্য হয়ে যায়। তারা কিছু বুঝে ওঠার আগেই রাকিব তার সামনে গিয়ে দাঁড়ায় এবং বলে ফেলে, তুমি কি আমাকে ভালোবেসেছিলে? তরুণী মৃদু হাসে, তারপর বলে, হ্যাঁ, ভালোবেসেছিলাম, কিন্তু সে ছিল আমার একমাত্র ভুল। পরদিন রাকিব যখন ঘুমোচ্ছিল, এক অদ্ভুত ঘটনা ঘটে। রাকিব রাতে তার বিছানায় শুয়েছিল। হঠাৎ জানালার কাছে ঠান্ডা বাতাস আসে, আর সেই বাতাসে ভেসে আসে এক অশুভ আওয়াজ। আওয়াজটা ছিল যেন মায়াবতীর কণ্ঠস্বর। তুমি আমাকে ভুলতে পারবে না রাকিব, আমি তোমার মধ্যে আছি, আমি তোমার মনেই আছি। এরপর থেকে শুরু হয় এক ভয়ের অধ্যায়। রাকিব, রাজু এবং ইলিয়াস, তাদের কাছে স্পষ্ট হতে থাকে যে মায়াবতী শুধু এক সাধারণ মেয়ে নয়, সে আসলে এক আত্মা, যার মৃত্যুর পর তার ক্ষোভ আর আবেগ আজও চরজাঙ্গালিয়ার প্রতিটি কোণে ছড়িয়ে আছে। গ্রামবাসীরা বলতো, মায়াবতী কখনোই মরে না, তার আত্মা আজও ছড়িয়ে আছে। যারা তাকে ভুলতে চায় তারা ভয়ানক পরিণতির শিকার হয়। কিন্তু রাকিব জানতো না যে সে মায়াবতীকে ভালোবেসেছিল। সে এক ভয়ঙ্কর ভূতের অবতার। সে বুঝতে শুরু করেছিল তার আর কোনো উদ্ধার নেই। আজকের গল্প শেষ, কিন্তু রহস্য এখনো বাকি। মায়াবতীর অদৃশ্য উপস্থিতি কি সত্যিই রাকিবের জীবনে নতুন ভয় নিয়ে আসবে, নাকি এই গল্পের পিছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো অন্ধকার? এরপর কি হবে জানতে হলে অপেক্ষা করুন পরবর্তী পর্বের জন্য। আপনার মনে কি কোনো প্রশ্ন বা অনুমান জাগছে? তাহলে কমেন্টে জানান। আপনার ভাবনা মিলে গেলে হতে পারে পরবর্তী গল্পে আপনার নামও উঠে আসবে। নতুন গল্পের নেশা, নতুন গল্পের সন্ধান, সবকিছু গল্পশালায়। তাই শুনতে থাকুন, অনুভব করতে থাকুন। পরবর্তী পর্বে আবার দেখা হবে।